হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগে তোমাদের সরি বলে নিই, বিকজ এই ভিডিওটা অনেকটা দিন আগের করা। আমি কপিরাইট খেয়েছি, আমি একদম সেটা খেয়াল করিনি, তাই এই ভিডিওটা আমাকে আবার আপলোড করতে হয়েছে, কারণ এই মোমেন্টটা আমি কখনোই চাই না রিমুভ হয়ে যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এজন্য সবাইকে সাবধান হতে হবে। ইউটিউবে ভিডিও এডিটের ক্ষেত্রে মিউজিক অ্যাড করা একদম উচিত হবে না এরপর থেকে। এই যে দেখো, আমরা খুব সকালবেলা ভোরবেলা উঠে আমরা রওনা করেছি বিচের পাড়ে যাওয়ার জন্য। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম সকালবেলা মনোরম পরিবেশ, পাখির কিচিরমিচির, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগতেছিল। এই যে সমুদ্রের পার বলো বা বান্দরবান, আমরা যে আগে গত দুদিন তোমার বান্দরবান থেকে ট্যুর করে আসলাম। তারপর এখানে শীতের সময় মনে হয় বাসায় থাকলে যে শীতে ও বাবা ঘুরতে যাচ্ছি, বেরোতে পারবো না, ঠান্ডা লাগবে বা কিভাবে কি করব। কিন্তু আসলে সেটা একদমই নয়। ঘুরতে গেলে তোমার কাছে ওরকম ঠান্ডা ফিলই হবে না। আর বাহিরে বের হইতে একটু কষ্ট হয় যে মানে ঠান্ডা লাগবে, কিন্তু বের হওয়ার পরে আর ওইটা ফিল হয় না। আমি এই যে সমুদ্রের পাড়ে আসলাম, বাতাস ঠান্ডা, কিন্তু ওরকমভাবে কিন্তু ঠান্ডা ফিল হয়নি। খুবই ভালো লাগতেছিল। আর এটা যে কতটা মনোরম পরিবেশ, এটা তুমি যদি যাও তাহলেই তুমি এটা বুঝতে পারবে। আমি যদিও এর আগে তোমার কুয়াকাটা গেছিলাম, কক্সবাজার, এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু আমার খুবই ভালো লাগছিল। সমুদ্র আমি আগেও দেখেছি, কিন্তু যতই সমুদ্র তুমি দেখো না কেন, তোমার কাছে যতই তুমি যাবে, তোমার কাছে সেটা নতুনই মনে হবে, তোমার বারবার যেতে মন চাবে। দেখো, আমাদের লাইফে নানান ধরনের সমস্যা থাকে, অনেক কিছু টানাপোড়া থাকে, কিন্তু যখন তুমি কোথাও ট্যুরে যাবে বা সমুদ্রে যাবে, পাহাড়ে যাবে, তখন তোমার এটা একদম ফিল হবে না, একদমই ফিল হবে না। তোমার মনে হবে তুমি টেনশন ফ্রি, তোমার টেনশন মুক্ত। অনেক ডক্টর এটা সাজেস্ট করে যে তোমরা ঘুরতে যাও, তাহলে তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, তোমাদের চিন্তা দূর হয়ে যাবে। এটা কিন্তু একদম সত্যি কথা। আর যদিও আমরা ওরকমের টেনশনে ছিলাম না, আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি, কিন্তু তারপরেও তারপরে এই যে নিজেরা কথা বলতেছিলাম, তারপর সমুদ্রটা উপভোগ করতেছিলাম। যদি আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে অতটা কমফোর্ট ফিল করে না, কিন্তু তারপরেও দেখা যায় আমরা একটু তো মোমেন্টগুলো ক্যাপচার করতে হয় আমাদের, যেগুলো আমাদের সাথে থাকবে। খুবই ভালো লাগতেছিল সমুদ্রের পাড়ে হাঁটতে, খুবই ভালো লাগতেছিল। খুব ভোরবেলা সকালবেলার ভিউ, অনেক মানুষই ছিল এখানে, সবারই তো সমুদ্র দেখার ইচ্ছে। এই সকালবেলা সমুদ্রটা কত সুন্দর দেখায়, একদম মানে সমুদ্র যে কতটা উত্তাপ হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, সেটা ওকে দেখে এখন বোঝাই যাচ্ছে। মনে হচ্ছে ও খুব নরম, ও কখনো কিছু করতে পারে না। মনেই হচ্ছে না যে এই সমুদ্র কত মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে, কত ক্ষতি হয়েছে। এটা সমুদ্রকে এখন তুমি সকালের এই পরিবেশটা দেখলে বোঝাই যাচ্ছে না কত যে সুন্দর সমুদ্র, যে কত সুন্দর সমুদ্র। পাহাড় আমার কাছে দুটোই এক সমান লাগে। পাহাড়ে গেলে মনে হয় যেন পাহাড়টা বেস্ট, সমুদ্রে আসলে মনে হয় সমুদ্র বেস্ট, দুটোই বেস্ট। সত্যি অনেক সুন্দর। একদম রোদ ওঠার আগের পরিবেশ, খুবই ভালো লাগতেছিল, মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল। আমার এখন আবার যেতে মন চাচ্ছে। যে দেখো চারিদিকের ভিউটা, চারিদিকের পরিবেশটা তো দেখতেই পেলে যে কত সুন্দর। আর এখানে যে মানুষগুলো আছে, তাদের দেখে মনেই হয় না যে তাদের জীবনে অনেক কাহিনী থাকতে পারে, অনেক কষ্ট বেদনা থাকতে পারে, ব্যস্ততার মধ্যে লাইফ কাটাতে পারে, কিন্তু এখানে সবাইকে মনে হচ্ছে খুব সুখী, টেনশন ফ্রি, বিন্দাস লাইফ কাটাচ্ছে, মানে একটা সময় পার করছে যে খুব সুন্দর। এটা তুমি এখানে আসলে সবাইকে দেখলে বুঝতে পারবে যে সবাই কতটা হ্যাপিভাবে সময়টাকে এনজয় করতেছে। এই যে তারপর আমরা নিজেদের একটু ক্যামেরা বন্দি করলাম, চারদিকের পরিবেশটা করলাম।
এই যে আমি দূর থেকে ঢেউটা দেখাচ্ছিলাম কতটা দ্রুত গতিবেগে ও আসতেছিল, কিন্তু আস্তে আস্তে অনেকটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। মানে দেখেই একটা মনোমুগ্ধকর পরিবেশ, তো সুন্দর লাগছিল। দেখছি আমি কতটা দূরে চলে আসলাম, কিন্তু ও ঠিক ঢেউটা আমার সাথে সাথেই কিন্তু আসতেছিল। মনে হয়েছিল যেন আমাকে ফলো করতেছে, হয়তো আমাকে দেখে ক্রাশ খেয়ে গেছে। তারপর এই যে দুজনে মজা করতেছিলাম। এরপরে দেখতে পাবে আবার হাজবেন্ড কত সুন্দর গান গাইতেছিল। মানে এখানে আসার পর যে মন মাইন্ড কতটা ফ্রেশ হয়ে যায়, কতটা ভালো লাগে, সেটা মানে মানুষ কিন্তু গানের মাধ্যমেও প্রকাশ করে, বোঝা যায় তার দেখে যে সে কতটা হ্যাপি। আমার অবস্থা দেখো। সাগর পারে আইসায় আবার মাতাল মাতাল লাগে। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। তোমার গান মানে ইয়ে হয়ে গেছে, গান মানে মনে হয় পুষ্টিহীনতায় ভুগতে আছে। কেন আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। কি করছে?